আমার প্রিয় ছাত্ররা, আলোর উপরে প্রথম ভিডিওটা তোমরা পেয়েছো। দ্বিতীয় যে ভিডিওটা আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করছি খুব গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। এটা আসে তোমাদের পরীক্ষায়, উত্তল দর্পণ বা অবতল দর্পণ, তার ক্ষেত্রে প্রমাণ করতে হবে যে ফোকাস দূরত্বটা হবে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধ কোন জায়গাটা আমি একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে একটা অবতল দর্পণ। অবতল দর্পণে এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। আলোক রশ্মির কার্যকলাপ যা হবে ফ্রন্ট সাইডে হবে। উত্তল দর্পণের বেলায় ঠিক উল্টো, এটা ব্যাক সাইড, এই দিকটা ফ্রন্ট সাইড। তাই ফ্রন্ট সাইডে যত রকম আলোর কার্যকলাপ যা কিছু হওয়ার ফ্রন্ট সাইডে হলো। তো এবার এটা হচ্ছে পোল বা মেরু, আর এটা হচ্ছে ফোকাস বিন্দু। পোল বা মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। আর এই যে অবতল দর্পণকে যদি আমি একটা গোলক রূপে চিন্তা করি, তাহলে সেই যে গোলকের যে কেন্দ্রবিন্দু যেটা হবে, সেই কেন্দ্রবিন্দুটা হবে হচ্ছে সি বা সেন্টার অফ কার্ভেচার। আর পোল বা মেরু থেকে এই সেন্টার অফ কার্ভেচার পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ। পোল বা মেরু থেকে ফোকাস অবধি দূরত্বকে বলবো ফোকাস দূরত্ব। পোল বা মেরু থেকে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র অবধি যে দূরত্ব, তাকে বলবো বক্রতা ব্যাসার্ধ। এবার আমাদের প্রমাণ করতে হবে এই যে ফোকাস দূরত্ব এইটুকু, এটা এই বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ পিএফ পিসি হাফ হবে। তো দেখো এখানে আমি ধরে নিয়েছি যে পিএফ এটা হচ্ছে ফোকাস দূরত্ব, যাকে আমরা এফ ধরে নিলাম। পিসি এটা আমার বক্রতা ব্যাসার্ধ, এটাকে আমি আর ধরে নিলাম। এবার একটা আলোক রশ্মি এইভাবে এবি একটা আলোক রশ্মি এসে অবতল দর্পণে পড়ার পর সেটা ফোকাস দিয়ে গেল। এবার সেন্টার অফ কার্ভেচারের সাথে বি বিন্দু আমি যুক্ত করেছি। এবার এই সিবি, এই যে রেখাটা পেলাম, সেটা বি বিন্দুতে দর্পণের উপর অভিলম্ব। সিবি এই রেখাটা বি বিন্দুতে দর্পণের উপর অভিলম্ব। তাহলে আমার আপতন কোণ কোনটা? আপতন কোণ হলো আমার এ অ্যাঙ্গেল এবিসি, এটা হচ্ছে আমার আপতন কোণ। আর প্রতিসরণ কোণ হচ্ছে এফবিসি, এটা হচ্ছে আমার প্রতিসরণ কোণ। এফবিসি প্রতিসরণ কোণ, এবিসি আপতন কোণ। এবার আমরা জানি আপতন কোণ আর প্রতিসরণ কোণ সমান। এবার সেই সমান কোণ দুটোকে আমরা এখানে থিটা ধরে নিয়েছি, যে এই অ্যাঙ্গেলটা দুটোই সমান, তাদের ভ্যালু হচ্ছে থিটা। এবার দেখো অ্যাঙ্গেল এবিসি, এবিসি মানে এই অ্যাঙ্গেলটা, আর অ্যাঙ্গেল বিসিএফ, বিসিএফ এটা, এরা পরস্পর সমান। কেন বলো তো? এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা কেন সমান হবে? কারণ এটা প্যারালাল, এটা দুটো প্যারালাল, এটা যদি ছেদক হয় তাহলে এই দুটো কোণ কি একান্তর কোণ, ইকুয়াল হবে। তাহলে এখানেও ঠিক দেখো এবি সিপি প্যারালাল, বিসি হচ্ছে ছেদক, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হলো, সেটাই লিখেছি এখানে যে একান্তর কোণ দুটো সমান। এবার চলে আসো ত্রিভুজ বিসিএফ। বিসিএফ এই যে ছোট্ট ত্রিভুজটা তৈরি হয়েছে, এই বিসিএফ ত্রিভুজে তোমার অ্যাঙ্গেল এফবিসি এই অ্যাঙ্গেলটা আর বিসিএফ এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু সমান। কেন? কারণ এটা একটা ক্ষুদ্র উন্মেষযুক্ত একটা লেন্স, তাই এখানে যে ত্রিভুজটা তৈরি হবে সেই ত্রিভুজটা অত্যন্ত ছোট। তার এই দুটো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হলো। তাহলে আমরা এখানে দুটো জিনিস পেলাম, এইটা এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সমান, আবার এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সমান, আবার এই দুটো অ্যাঙ্গেলও সমান। এটার সাথে এটা সমান, কারণ এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ। এই কোণটার সাথে এই কোণটা সমান, কারণ এরা পরস্পর একান্তর কোণ। আর এই কোণটার সাথেও এই কোণটা সমান। তাহলে একটা ত্রিভুজে এরকম একটা ত্রিভুজ তার এই কোণ আর এই কোণ যদি সমান হয়,
তাহলে এই বাহুটার এই বাহুটাও সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ঠিক একই রকম ভাবে এই ত্রিভুজটা যেহেতু এই দুটো কোণ সমান হলো, তাহলে এই এফসি বাহু আর এফবি বাহু কি হবে, সমান হবে, সেটাই লিখেছি, এফসি সমান সমান এফবি। এবার যেহেতু এটা একটা খুব ক্ষুদ্র উন্মেষযুক্ত পাতলা উত্তল লেন্স, তাই বি বিন্দু আর পি বিন্দু কিন্তু খুব ক্লোজ, খুব কাছাকাছি। যেহেতু বি বিন্দু আর পি বিন্দু খুবই ক্লোজ, তার জন্য আমরা বলতে পারি যে এই এফ অর্থাৎ ফোকাস দূরত্বের থেকে বি বিন্দুও যত দূরে হবে, ফোকাস দূরত্বের থেকে পি বিন্দুও তত দূরে হবে। অর্থাৎ এফ বি ডিসটেন্স আর এফ পি ডিসটেন্স প্রায় সমান। এই যে প্রায় সমান চিহ্ন দিয়ে আমি এটা করেছি, এফ বি ইজ অলমোস্ট ইকুয়াল টু এফ পি। তাহলে এই দুটো প্রায় সমান কেন হলো? কারণ ক্ষুদ্র উন্মেষযুক্ত লেন্স বি বিন্দু আর পি বিন্দু খুবই কাছাকাছি অবস্থান করবে। তাহলে দেখো এখানে আমরা পেলাম সিএফ সমান সমান বিএফ, আর এখানে পেলাম বিএফ সমান সমান পিএফ। তাহলে আমরা লিখতে পারি পিএফ সমান সমান সিএফ। কারণ এই এফবিটা কি হয়ে গেল, এফবিটা তো কমন, এটার সাথে এটা সমান, আবার ওটার সাথেই পিএফ সমান, তাহলে পিএফ এর সাথে সিএফ সমান। তাহলে পিএফ আর সিএফ যদি সমান হয়, তাহলে আমরা পেয়ে গেলাম এই পিএফ এটা আর সিএফ এটা, এই ডিসটেন্স দুটো সমান। তার মানে এফ বিন্দুটা কি, এই টোটাল সিপির ঠিক মাঝখানে আছে। এটা একটা সরল রেখা, ঠিক আছে, তার মধ্যবিন্দু যদি এটা হয়, তাহলে এইটুকু ডিসটেন্স কি হবে, পুরোটা হাফ হবে। সেটাই লিখেছি পিএফ। তাহলে কি হলো, পিএফ হলো পুরো পিসি অর্ধেক। তার মানে পিএফ কে আমি আগে কি লিখে রেখেছি, এফ, আর পিসি মানে কি, বক্রতা ব্যাসার্ধ আর, তাহলে এফ সমান সমান হয়ে গেল r/2। এটা প্রুফ আসে এই এফ ইকুয়াল r/2 উত্তল দর্পণের বেলাতেও একই আসবে, ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। এখানে যে প্রুফটা করব একটু অন্যরকম, ড্রয়িংটা দেখে নাও। যে আমার একটা আলোকরশ্মি উত্তল দর্পণে এসে পড়ার পর সেটা প্রতিফলিত হয়ে যখন যাবে, এমন ভাবে যাবে যেন ফোকাস বিন্দু থেকে আলোকরশ্মিটা আসছে বলে মনে হবে। আর আমি এটা আমার অভিলম্ব ড্র করলাম, অভিলম্বটা গিয়ে ঠিক সেন্টার অফ কার্ভেচারে গিয়ে মিট করবে। তাহলে আমার এই অ্যাঙ্গেল এবিই এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেল ডিবিই এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল সমান। কারণ একটা আপতন কোণ আর একটা প্রতিসরণ কোণ, দুটোকে আমি থিটা ধরে নিয়েছি। আবার দেখো এই এবির সাথে পিসি এই সরলরেখা দুটো কি পরস্পর সমান্তরাল। তো যদি সমান্তরালই হয় এই দুটো সরলরেখা এবি আর পিসি, তাহলে কি হবে, আর হচ্ছে দেখো ইসিটা হচ্ছে ভেদক, মানে এরকম ব্যাপারটা, এবির সাথে পিসি সমান্তরাল আর আমার ইসি হচ্ছে আমার ভেদক। এটা ইসিটা হচ্ছে ভেদক, এবির সাথে পিসি সমান্তরাল। তাহলে তখন দেখো লিখেছি আমি এখানে যে অ্যাঙ্গেল এবিই অর্থাৎ এই অ্যাঙ্গেলটা তার সাথে সমান হয়ে যাবে এফসিবি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল অনুরূপ কোণ, ঠিক আছে। অর্থাৎ দেখো এটা আর এটা পরস্পর সমান্তরাল, এটা যদি ছেদক হয় তাহলে এই কোণটার অনুরূপ কোণ কি, এটা, সেই জিনিসটা এখানে করেছি। যেখানে এ বি ই অর্থাৎ এটা আর এফ সি বি মানে এটা, এই দুটো অ্যাঙ্গেল কি পরস্পর অনুরূপ করবে। এবার এই এফ সি বি অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নেব। কেন, কারণ কি, দেখো এই দুটোর মধ্যে দেখো দেখো এবি এর সাথে ডিবি সমান, আবার এবি এর সাথে এফসিবি সমান। তাহলে এবি কে যেহেতু আমি থিটা ধরেছি, তাহলে এফসিবি টাও কি হবে, থিটাই হবে, তাই এফসিবি টাকেও আমি থিটা লিখে দিলাম। এবার দেখো এখানে এখানে তো এফবিসি মানে এই অ্যাঙ্গেলটা, তার বিপরীত অ্যাঙ্গেল হচ্ছে ডিবিই। এটা দুটো সরলরেখা যদি এইভাবে কাট করে তাহলে এটা বিপরীত কোণ এটা। তাহলে এখানে দেখো এফবিসি এই অ্যাঙ্গেলটা, তার বিপরীত কোণ হচ্ছে ডিবিই মানে এই ছোট্ট অ্যাঙ্গেলটা, এটা বিপরীত কোণ। তাহলে দেখো এফবিসি সমান সমান ডিবি। এবার ডিবিটা দেখো অনেক আগে, ফার্স্টেই দেখো আমি ধরে রেখেছি থিটা,
তাহলে ডিবিটা যদি থিটা হয়, ডিবির সাথে এফবিসি ও সমান, তাহলে এফবিসিটাও কি হবে, থিটাই হবে। আচ্ছা, এইবার অ্যাঙ্গেল এফবিসি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আর এফসিবি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু সমান। তাহলে কেন ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, তাহলে একটা ত্রিভুজের এই দুটো অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে এই দুটো সাইডও ইকুয়াল। তাহলে এই দুটো অ্যাঙ্গেল যেহেতু ইকুয়াল, তাহলে এই যে বিএফ লেন্থ আর এই যে এফসি লেন্থ, এই দুটো লেন্থ কি হবে, সমান হবে, তাই লিখলাম। এবার একই রকম আগের মতো যেহেতু ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ, তাই বি বিন্দু আর পি বিন্দু কিন্তু খুব ক্লোজ, খুবই কাছাকাছি অবস্থান করছে। তাহলে এফ এর থেকে বি বিন্দু যত দূরে, এফ এর থেকে পি বিন্দু ততটাই দূরে আমরা ধরতে পারি, প্রায় সমান। FB is almost equal to FP. FB is almost equal to FP. তো এবার আবার দেখো FB ইকুয়াল হচ্ছে FC, FB ইকুয়াল FP, তাহলে FP ইকুয়াল FC। আমার সাথে তোমার বয়স সমান, তোমার সাথে রামের বয়স সমান, তাহলে রামের সাথে আমার বয়স সমান। FB এর সাথে FC সমান, আবার FC এর সাথে FP সমান, তাহলে FP এর সাথে FB সমান। FB এর সাথে FC সমান, আবার FB এর সাথে FP সমান, তাহলে FP এর সাথে FC সমান। ওটাই লিখেছি FP ইকুয়াল FC, তাহলে FP ইকুয়াল FC। তার মানে এই যে পুরো রেখাটা, তার ঠিক মধ্যবিন্দুটা হলো F। F থেকে P ডিসটেন্সটাও যত দূর, F থেকে C ডিসটেন্সটাও তত দূর। তাহলে আমি বলতে পারি যে এই FP এটা কি পুরো PC এর অর্ধেক। কারণ এটা যদি একটা রেখা হয়, তার ঠিক মধ্যবিন্দু যদি এটা হয়, তাহলে এই ডিসটেন্সটা কি হবে, পুরোটার হাফ। তাহলে এখানেও তাই একই রকম, F বিন্দুটা হচ্ছে ঠিক PC এর অর্ধেক, তাহলে FP টা কি হবে, পুরো PC এর হাফ লিখলাম। তাহলে FP মানে কি, FP মানে ফোকাস দৈর্ঘ্য, F লিখে দিয়েছি। আর PC মানে কি, বক্রতা ব্যাসার্ধ, R লিখলাম, তাহলে R/2। তাহলে F ইকুয়াল হয়ে গেল R/2, ফোকাস দূরত্ব হয়ে গেল বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। তাহলে এই প্রমাণটা যদি পরীক্ষায় আসে, তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে যদি প্রুফ করতে বলে, তাহলে এই ছবিটা ভালোভাবে এঁকে নিতে হবে। উত্তল দর্পণের বেলায় যদি বলে, তাহলে এই ছবিটা ঠিকভাবে এঁকে নিয়ে তারপর তোমাকে প্রমাণটা দেখাতে হবে। তো আমরা এক এক করে আলোর বিভিন্ন ভিডিওগুলো সামনে আনবো। দুটো ভিডিও আজ দেওয়া হলো, নেক্সট আমি আলোর উপরে আরো ভিডিও তোমাদেরকে সেন্ড করব। কিন্তু তোমরা হোমওয়ার্কগুলো যদি ঠিকঠাক ভাবে না দাও আমাদের, তাহলে কিন্তু আমাদের উৎসাহটা দিন দিন কমে যাবে। তাই তোমাদের কাছে আমাদের একটাই বক্তব্য, তোমরা তোমাদের এই যে হোমওয়ার্কগুলো স্যার ম্যামরা দিচ্ছে, সেগুলো সব ঠিকঠাক ভাবে আমাদের নিজস্ব হোয়াটসঅ্যাপে পাঠাও। কারণ তোমরা তোমাদের একটা মেজর অংশ এখনো কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে বসে আছো। স্কুল খুলে গেলেই কিন্তু একদম সামনে সব পরীক্ষা চলে আসবে, তখন কিন্তু সামনে তোমরা অন্ধকার দেখবে।